মুক্তিযুদ্ধের সাথে জুলাই আন্দোলনের তুলনা অমূলক বলে মন্তব্য করেছেন সরকার দলীয় সংসদ সদস্য ফজলুর রহমান। কথা বলেন জামায়াতের রাজনীতি প্রসঙ্গেও। তার বক্তব্যের প্রতিবাদ জানান বিরোধী দলীয় নেতা ও সংসদ সদস্যরা। মঙ্গলবার সরকার ও বিরোধীদের বক্তব্যে উত্তপ্ত ছিল জাতীয় সংসদ। এছাড়া মঙ্গলবার টেবিলে উত্থাপিত প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রশ্নোত্তর দিয়ে শুরু সংসদ। এক পর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে সরকার দলীয় এমপি ফজলুর রহমানের বক্তব্যকে কেন্দ্র করে। রাষ্ট্রপতির বক্তব্যের উপর ধন্যবাদ প্রস্তাবের শুরুতে মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনের তুলনা অমূলক বলে মন্তব্য করেন তিনি। বলেন, মুক্তিযুদ্ধ এত সহজ জিনিস নয়। ব্রিটিশ বিরোধী দীর্ঘ আন্দোলনের ফসল মুক্তিযুদ্ধ। 5ই আগস্টের যোদ্ধাদেরকে আমি ছোট করে দেখি না, তবে কোনো কারণে আগস্ট কোনো বিপ্লব নয়। আগস্ট হলো গণ অভ্যুত্থান। সেই গণ অভ্যুত্থানকে যারা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার সঙ্গে তুলনা করতে চায়, জুলাই যুদ্ধ এবং মুক্তিযুদ্ধ, তাদেরকে আমি বলবো, সবাইকে আমি বলবো, এই কথাটা বলাই অন্যায়। কারণ মুক্তিযুদ্ধ প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডুবার তুলনা করা যেমন, হিমালয় পর্বতের সঙ্গে টিলার তুলনা করা যেমন, মুক্তিযুদ্ধের সঙ্গে 5ই আগস্টের তুলনা করা ঠিক তেমনি। আমি কথাগুলো বলছি, 5ই আগস্টের পরে যে ঘটনাগুলো হয়েছে সেগুলো তো কোনো আইনে ইনডেমনিটি পাওয়ার কথা না। পরে কথা বলেন কিছুদিন আগে সংসদে আনা শোক প্রস্তাবে যুদ্ধাপরাধীদের নাম অন্তর্ভুক্তি নিয়েও। জামায়াত কোনোদিন সরকার গঠন করতে পারবে না বলেও মন্তব্য তার। এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও থাকে। যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে, মুক্তিযোদ্ধা জিতবে, রাজাকার কোনোদিন এদেশে জয় লাভ করতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম। বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাতে ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। আমি আপনাদেরকে আশা করতেছি। তার এই বক্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদ। আমি প্রতিদিনই বলি যে রুলস অফ প্রসিডিওর বইটা একটু পড়েন। যদি এই সংসদ যদি বিধি মোতাবেক পরিচালিত না হয়, এটি আর জাতীয় সংসদ থাকবে না। ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। নির্ধারিত সময়ে এ নিয়ে যুক্তি তুলে ধরেন জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। পার্সোনালি আমাকে হার্ট করেছেন। তিনি বলেছেন যে আমি বলে থাকি আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, তাহলে ইনি এটাকে চ্যালেঞ্জ করছেন। 2 নম্বর, উনি বলেছেন কোনো মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত ইসলামী করতে পারে না। তাহলে উনাকে জিজ্ঞেস করে করা লাগবে। আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ করেছেন উনি। আবার আমার আদর্শ সিলেকশনের ব্যাপারে উনি কথা বলেছেন, এটা বাড়তি অপরাধ করেছেন। উনি যেই কথাগুলো উল্লেখ করেছেন, আমি মনে করি এগুলোর জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে জাতি জামাত ইসলামীকে ইতিহাসের কাঠগড়ায় এইবারের নির্বাচনে আনুপাতিক হারে ভোটের সংখ্যার দিক থেকে জাতি আমাদেরকে স্বীকৃতি দিয়ে দিয়েছে আমরা যে দেশপ্রেমিক। এর আগে পরিস্থিতি শান্ত করতে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। নতুন করে আমার মনে হয় যে মুক্তিযুদ্ধের ইতিহাসের ভিত্তিতে জাতিকে আর বিভক্ত না করি। পরে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করলে জবাব দেন বিরোধী দলীয় চিফ হুইপ। মাননীয় সংসদ সদস্য টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশে 10,000 কনস্টেবল, 4,000 এসআই, 400 সার্জেন্ট পদ সৃষ্টির কার্যক্রম চলমান রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মব সন্ত্রাস ও চাঁদাবাজদের আইনের আওতায় আনার কার্যক্রম হাতে নিয়েছে সরকার। এছাড়া কিশোর গ্যাং সদস্যদের বিশেষভাবে নজরদারি ও তালিকাভুক্ত করতে সারা দেশে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রে নিহত 2 বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংসদকে জানান পররাষ্ট্রমন্ত্রী। আমি পরিশেষে একটা কথা বলতে চাই। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।